যারা হলো আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে। নাম্বার 2, আমি আল্লাহ শুধু আমাকে বিশ্বাস করে না, ইয়াউমিল আখির আখিরাতকে বিশ্বাস করে। দুনিয়ার প্রত্যেকটা ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য, মুসলমানের পরকাল আছে, অন্য ধর্মের মানুষের পরকাল বলে কিছু নেই। তাই ওরা দুনিয়াটাই সবকিছু মনে করে, আমাদের পরকাল বলে একটা জগৎ আছে। আল্লাহ বলছেন পরকালকে বিশ্বাস করে তারাই আমার ঘর ভরিয়ে তোলে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। নাম্বার 3, তারা আসে আমার ঘরে আকামাস সালাত, যারা নামাজ কায়েম করে। নম্বর 4, তারা আসে আমার ঘরে ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে। নম্বর 5, আমার ঘরে তারা আসে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, তারাই আমার ঘরে আসে। একটু যদি বলা যাবে ভাই বাবজি আমার, সে আল্লাহর ঘর এখন বিরান হয়ে যাচ্ছে। আমি একটু আপনাদের এলাকায় কমই আসা হয়, আল্লাহ আনালেন আপনাদের কাছে খাস করে আমি অনুরোধ করে যাব, এখন একটা আন্দোলন করতে হবে। আন্দোলনটা হলো মসজিদ ভরো আন্দোলন, ক্লাব ভরো না, বিরাট প্রতিবাদ সভা ভরো না, মসজিদ ভরো আন্দোলন। আমরা যদি মসজিদ ভরিয়ে তুলতে পারি, বিশ্বাস করেন আমার আল্লাহ আবার আমাদেরকে মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড় করিয়ে দেবেন। যদি বলা যাবে এই মসজিদ ভরো আন্দোলন, মসজিদে যেন আমার কোন কাতার খালি না যায়, এর জন্য আমাদের দরকার একটা আদর্শ বাপ মা। আমি জানি না প্রথম দিন এলাম, আমার কথায় ব্যথা নেবেন না, আনন্দ পাবেন, আগেই ক্ষমা চাচ্ছি। কথাটা একটু তিক্ত, তবে হজম করতে পারলে ইনশাআল্লাহ সমাজে বিরাট লাভ হবে। কথায় কথায় দেখবেন আমাদেরকে বলা হয় এখন ওলামাদের কথায় আর সমাজে কোনো পরিবর্তন হয় না, পীর সাহেবদের কথা আর কোনো তাসির নেই, ইমাম সাহেবদের দ্বারা সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না। যত দোষ সব ইমাম সাহেবদের, ওলামাদের, দিনদার মানুষের। হাতির বিরাট বড় দুটো কান, ওই কানের জন্য ওর দেহটা যে কত বড় দেখতে পায় না। বাঙালি এত বেশি বুঝদার, এদের এই বুঝদারের এত বড় বড় দুটো কান আছে, এই কানের জন্য নিজের অন্যায় দেখতে পায় না, অন্যের অন্যায় দেখতে পায়। ভাই বাবজি, কথায় কথায় বলে পীর সাহেবদের দোষ, আলেমদের দোষ, এর দ্বারা কিছু হচ্ছে না। আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, ইসলাম ইতিহাসে আলী রাদিয়াল্লাহু আনহু খুব ভালো ছিলেন, 4 খলিফার চতুর্থতম খলিফা তিনি। উনি যখন তার খেলাফত রাজদরবার মদিনা থেকে স্থানান্তরিত করে কুফায় নিয়ে গেলেন, তো কুফার মানুষ আলীকে ধরে বলছে, আলী, আবু বকর সিদ্দিকের জামানায় কত শান্তি, কোনো অশান্তি দেখা যায় না। ওমরে ফারুকের জামানায় তো শান্তি আর শান্তি, 10 বছর খলিফা থাকলেন, ওনার জামানায় ইসলাম এক প্রান্ত থেকে অপর প্রান্ত, এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে গেল। উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর জামানাতে প্রথম দিকে শান্তি, শেষের দিকে একটু অশান্তি হয়েছে। আর আপনার জামানা যেই শুরু হলো, এই জঙ্গে জামাল হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে সাহাবারা লড়লেন, রাসূলের স্ত্রীর সাথে সাহাবাদের লড়াই হয়েছে। আপনার জামানায় এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই জঙ্গে সিফফিন হলো, শুধু লড়াই আর লড়াই, ফিতনা আর ফিতনা। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও কুফার মানুষের উত্তরটাকে আমি দেব? তো বলছে, দেন না, দেওয়ার জন্য তো প্রশ্ন করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওরে কুফার মানুষেরা শুনে নাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কেন শান্তি থাকবে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তার আশেপাশে তো সহচর ছিল, তার মধ্যে আমি আলী মুরতাদা উল্লেখযোগ্য একজন ছিলাম। জোরে বলা যাবে না? ওমরে ফারুকের জামানায় কেন শান্তি থাকবে না? ইসলাম এক দেশ থেকে অন্য দেশে কেন যাবে না? ওই আলী, ওই কি বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানহা আমার মতো আলী আসাদুল্লাহিল গালিব ছিলেন। ওসমান গনির জামানায় কেন শান্তি থাকবে না? তার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আমি আলীর মতো ব্যক্তি ছিলেন, কিন্তু দুর্ভাগ্য আমার জামানায় সাহাবাদের সংখ্যা শহীদ হতে হতে সাহাবাদের সংখ্যা কমে গেছে। এখন আমার জামানায় আমার আশেপাশে সাহাবাদের চেয়ে তোমাদের মতো মুনাফিকের সংখ্যাটা বেশি। আমার জামানায় ফিতনার মূল কারণ আমার জামানায় আমার আশেপাশে সহচর সাহাবা না, তোমাদের মতো একদল মুনাফিক, যাদের জন্য আমার জামানায় ফিতনা বেশি। আমি বিরাট বড় আল্লাহর ওলিদের কাছ থেকে দেখতে পাইনি, তবে হাফেজ সাহেব হুজুর পানি গোফরা হুজুরের খুব কাছ থেকে আমি দেখেছি। আমাদের গলদা সুফি সাহেব হুজুরকে একেবারে আমার বাড়ির পাশে খুব কাছ থেকে পেয়েছি।
আমি যখন ছোটবেলায় জলসায় যেতাম হুজুরদের, তো দেখতাম হুজুররা নামার আগে একদল বিড়িখোর হাতে হাত দিয়ে তওবা করে বলতেন, হুজুর জীবনে আর বিড়ি খাবো না। একদল বেনামাজি মানুষ হাতে হাত দিয়ে বলতেন, হুজুর জীবনে আর নামাজ কাজা করব না, আজ থেকে নামাজ পড়বো, তওবা পড়িয়ে দেন। তারা বলতে, হুজুর আমাদের তো অভিযোগ ওইখানকার, তারা জলসা করলে মানুষ হাত দিয়ে পরিবর্তন হওয়ার অঙ্গীকার করত, আর আপনাদের জলসায় কোনো মানুষ পরিবর্তন হয় না। আমি বলছি এই উত্তরটা দেওয়ার জন্যই তো এই ঘটনাটা বললাম। সে যুগের মানুষ যে পরিবর্তন হতো, এটা পীর সাহেবের কৃতিত্ব না, এই কবরে শুয়ে আছে একদল বাপ মা, তাদের কৃতিত্ব। একটু জোরে বলবেন। এটা কোন পীর সাহেবের কৃতিত্ব না, সে যুগের আল্লাহর ওলিদের কৃতিত্ব না, বরং সে যুগের বাপ মাদের বড় কৃতিত্ব। আপনি বলবেন তার মানে কি বলতে চান? আমার সামনে তথ্য আছে, ভারতবর্ষের জগৎ বিখ্যাত আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সন্তান কি বলে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি নিজের আম্মার কাছ থেকে 3 বছরের জন্য বিদায় নিলেন। আম্মাকে বলেন, আম্মা জান, ইসলাম প্রচার করার জন্য ঘর থেকে বার হচ্ছে, 3 বছর আমার বাড়িতে আসা হবে না। আম্মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 3 বছর পরে বাড়ি এলেন, আম্মাকে জড়িয়ে ধরলেন। বাচ্চাকে বুকে জড়িয়ে, মা তো মা হয়, মার কাছে ছেলে কোনোদিন বড় হয় না। জিজ্ঞাসা করছে, মুঈনুদ্দিন বাবা 3 বছরে কি করলে আমাকে একটু ঘটনাগুলো খুলে বলো। হুজুর মুঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর বলছেন, আম্মা জান, এই 3 বছরে আল্লাহ 90 লক্ষ মানুষকে আল্লাহ ইসলামের আলোয় আলোকিত করেছে। সেটা বলা যায় কত লক্ষ? 90 লক্ষ মানুষকে আল্লাহ আমার দ্বারা ইসলামের পথে এনেছে। জোরে বলবেন। হুজুর বাবাকে জড়িয়ে ধরে বলছে, বাবা ও কৃতিত্ব তোমার না, কৃতিত্ব আমি মা আমার। জোরে বলবেন। হুজুর মাকে জড়িয়ে ধরে বলছে, আম্মা জান 3 বছর ঠিকমতো খাওয়া পেলাম না, রাতে ঘুমাতে পারলাম না, ঠিকমতো শুতে পারিনি, জঙ্গলে বিভিন্ন জায়গায় রাত কাটিয়েছি, শীতের ঠান্ডা, বর্ষার পানি, গরমের তাপ সব আমি সয়েছি, মানুষের কাছে গালি আমি শুনেছি, আর আপনি বাড়ি বসে বলছেন আম্মা জান কৃতিত্ব আমার না, কৃতিত্ব আপনার। তার মানে বলছো বাবা মুঈনুদ্দিন তুমি কি জানো? তুমি যখন ছোট ছিলে বাবা, তুমি জানো না তোমার যখন ক্ষুধা পেত আমি মা কোনোদিন বিনা ওযুতে তোমাকে কোনোদিন দুধ পান করাইনি। জোরে বলা যাবে। ও বাবা তুমি যখন ক্ষুধার জন্য কাঁদতে, আমি তাড়াতাড়ি করে ওযু করে আসতাম, এসে তোমাকে দুধ পান করাতাম, আর আল্লাহর কাছে হাত তুলে বলতাম, ওগো আল্লাহ আমার দুধের ফোঁটা আমার বেটা যতক্ষণ পান করছে, প্রত্যেকটা দুধের ফোঁটা যেন আমার বাবার মধ্যে নূরে মুহাম্মাদি তৈরি হয়। একটু জোরে জোরে বলা যাবে না? ও বাবা তুমি কি জানো, আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। রাসূল কারীম হাদিসের মধ্যে বলেছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন, 3টি দোয়া কবুল হওয়ার ব্যাপারে, 3টি বদদোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ। এক নাম্বার হলো পিতামাতার দোয়া বদদোয়া, নাম্বার 2 মুসাফিরের দোয়া বদদোয়া, নাম্বার 3 অত্যাচারিত মানুষের দোয়া বদদোয়া আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। ও বাবা ওদিন আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আমার দুধের ফোঁটা যেন তোমার মধ্যে বেকার না যায়, তোমার দ্বারাই যেন আমার আল্লাহ দিনের খাদিম খিদমত করিয়ে নেয়। এত মানুষ যে হেদায়েত পেয়েছে বাবা, ওটা তোমার কৃতিত্ব না, ওটা আমি মা আমার দোয়ারই ফসল। একটু জোরে বলা যাবে? বিবেকমান আপনারা, বিবেকবান আপনারা, একটু বলে এ হুজুর খারাপ সে হুজুর খারাপ, আমি বাপ মা ভালো তো? নিজেরা বিবেকবান বিবেচনা করে আমাকে বলেন, পূর্বের যুগে অভাব বেশি ছিল না এখন অভাব বেশি? নিশ্চয়ই পূর্বের যুগে অভাব বেশি ছিল। এখন সন্তান বেশি না পূর্বের মানুষের সন্তান বেশি ছিল? নিশ্চয়ই পূর্বের জামানার মানুষের সন্তান বেশি ছিল। এক একজনের 8-9টা করে ছেলে মেয়ে, 5টা মেয়ে তো 4টে ছেলে। অভাব এত বেশি, আপনাদের যে মুখ ভরা দাড়ি, এই যে কপালগুলো কালো হয়ে গেছে সেজদার কারণে, এই যে সুন্দর মাথায় টুপি আছে, আমি বলবো আপনার কৃতিত্ব না। যে হুজুরের কাছে আপনি বায়াত হয়ে আছেন, ওই হুজুরের কৃতিত্ব না। ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসল সাহেবটাকে একটু চিনে নেন, আর বারবার রব্বের হামহুমার দোয়া পড়েন। আমি বলবো ওই পীর সাহেবের বড় কৃতিত্ব না, আপনার কৃতিত্ব না। আপনার 8-9 ভাই থাকার পরেও আপনার আম্মার সংসারে অভাব ছিল,
ছিল, আপনার আব্বার সংসারে অভাব ছিল, আপনাকে খাওয়ানোর জন্য কোনদিন ফ্যানে নুন গুলে খাইয়েছে, আমারি গুলে খাইয়েছে, একবেলা খেতে দিয়েছে, দুবেলা দিতে পারিনি, কিন্তু আপনাদের কোনদিন মহিলা সমিতি খাওয়াইনি, বন্ধন খাওয়াইনি, লটারি খাওয়াইনি, জুয়া খাওয়াইনি, হারাম পয়সা আপনাকে খাওয়াইনি। একটু দেরি হয়েছে হয়তো আল্লাহকে চিনতে, একটু দেরি হয়েছে হয়তো ইসলামের পথে আসতে, কিন্তু আজ আপনার মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, কপালগুলো সিজদায় কালো হয়ে গেছে, এগুলো দুনিয়ার কারোর কৃতিত্ব না, ওই কবরে শুয়ে থাকা বাপ মার কৃতিত্ব। হালাল খাইয়েছিল বলে আজকে আপনারা হলেন দিনদার। একটু জোরে বলা যাবে? মনে পড়ে না? বিবেক তো আলহামদুলিল্লাহ যা আছে। ছোটবেলায় গ্রামে জলসা হতো হ্যাচাক লাইট দিয়ে, আর টেরফলে একটা বাস লাগিয়ে বাসের মাথায় মালা দিয়ে টেরফল চাগিয়ে দিয়ে জলসা। একটা বক্তা তক্ত বসে সে যুগের স্টেজ। বলেন না আপনারা নিশ্চয়ই ওই চিকচিকে টুপি পরে, একটা চিকচিকে পাঞ্জাবি পরে আর দড়ি টানা প্যান্ট পরে সে বসতেন, আর যতক্ষণ জলসা শেষ না হবে ওই জলসা থেকে উঠতেন। তখনও কোরআন ভালো লাগতো, তখন আলেম ওলামা ভালো লাগতো, তখনও জলসা ভালো লাগতো। কেন? আম্মা আব্বা যে হালাল খাইয়েছিলেন, হালাল রক্ত কোরআন ভালো লাগে, হালাল রক্ত ওলামা ভালো লাগে, হালাল রক্ত ইসলাম ভালো লাগে। একটু জোরে বলা যায়? পার ভাবানি কোন বাচ্চা বন্ধ হয়ে গেছে? তাকিয়ে দেখেন, বাচ্চা আছে এখানে? দেখেন, হ্যাঁ, বাচ্চা বন্ধ হয়নি। মহিলা সমিতি খাওয়ালে ওর কোরআন ভালো লাগবে, বন্ধন খাওয়ালে ইসলাম ভালো লাগবে, লটারি খাওয়ালে ওর মসজিদ ভালো লাগবে, ওর কি ভালো লাগবে? মেলা ভালো লাগবে, ওর জানুয়ারি মাসে পিকনিক ভালো লাগবে, ওর মস্তি ভালো লাগবে। আমরাও ছোট ছিলাম, কিন্তু আমরা এত জলসা এখন দেখছেন না, ওই কি বসছে জাম্পিং, নাচাচ্ছেন, দেখছেন না? নাচাবে না, মহিলা সমিতির রক্ত তো নাচবে, লটারির রক্ত তো নাচবে, তো কোরআনের জন্য বুঝবে না। ভাই বাপজি, এটা আমাদের পারগতা। আম্মা আব্বা তো শরিয়াত বুঝতো না, কিন্তু আমাদেরকে হালাল রক্ত খাইয়ে গেছে। আর আমরা কি করছি? আমার সন্তানগুলো 1 পিস 2 পিস, তারা 8-9 পিস মানুষ করলো ফ্যান খাইয়ে, আমানি খাইয়ে 2 পিস মানুষ করতে গিয়ে আজ আমরা হারামের একেবারে 6 লাখ ঘরগুলো তন্ন তন্ন করে খুঁজলে মহিলা সমিতি নেই এমন ঘর পাওয়া মুশকিল, লটারি নেই এমন ঘর পাওয়া মুশকিল, জুয়া নেই এমন ঘর পাওয়া মুশকিল। আর দোষ দিচ্ছি কাদের? হুজুরদের কথায় প্রভাব পড়ে না। আরে ভাই, হুজুরদের দোষ না, ওই হালাল রক্ত আবার দেহে দিতে পারলে ইনশাআল্লাহ আমাদের ইয়াকুব সাহেব হুজুরের দ্বারাতেও, এলাকার আলেম ওলামাদের কথাতেও, মুসলিম ইমাম সাহেবের কথাতেও সমাজ আবার পরিবর্তন হবে। একটু জোরে বলা যায়? এটা পীর সাহেবদের কৃতিত্ব না, এটা বাপ মার প্রথম দায়িত্ব। এখন সেই বাপ মা কি করে বানাবো? কোরআন শুধুমাত্র তাবিজ লেখার কিতাব না, কোরআন শুধুমাত্র মারা গেলে মাথার কাছে পড়ার জন্য নাযিল হয়নি, কোরআন নাযিল হয়েছে আমাদের পরিকল্পনা করার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আমার রাসূল বললেন, আন নিকাহু মিন সুন্নতি। বারবার বিয়েতে যারা যান নিশ্চয়ই যখন খুতবা পড়ে দেখবেন প্রত্যেক আলেম এই হাদিসটা পড়ে, আন নিকাহু মিন সুন্নতি। আমার রাসূল এত সুন্নাত, তার মধ্যে নিকাহটাকে এত উল্লেখযোগ্য সুন্নাত কেন বললেন? হ্যাঁ মানব, জেনে নাও, এটা তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। এই জায়গায় পাস করলে তুমি সফলকাম হয়ে যাবে, এই জায়গায় ফেল করলে তুমি কিন্তু বিফল হয়ে যাবে। এই জায়গাটায় যেন জীবনে ভুল করো না, এটা আমি রাসূল বলে দিলাম, আমার একটা বিরাট বড় সুন্নাত। এখন সেই বিবাহ করবে যখন, সাধারণত রাসূল বলছেন নারীদেরকে বিবাহ করা হয় 4টি গুণ দেখে। তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। রাসূল বললেন সাধারণত 4টা জিনিস দেখা হয়, আমি রাসূল 3টে জিনিস বলে দিলাম, আর আমার পরামর্শ হলো 4র্থ নম্বরের জন্য। রাসূল বলছেন নম্বর 1, নারীদেরকে বিবাহ করার আগে এটা অবশ্যই দেখে তার সম্পদ আছে নাকি। অ্যাপাসি দেবে তো, পালসার দেবে তো, বুলেট দেবে তো। ছেলের বাপ মেয়ের বাপের সঙ্গে একসাথে পাকা দেখা আলোচনা চলছে, বলছে দেই মশাই যা বলবে এখন এখানেই ঝেড়ে গিয়ে সবার সামনে বলো, কি দাবি দাবা আছে সব বলে না। তো ছেলের বাপ বলছে আমার কোনো দাবি দাবা নেই, সমাজ যেটা চলছে ওটা দিলেই চলবে, কোনো দাবি দাবা নেই, সমাজ যেটা চলছে ওটা দিলেই চলবে। তার মানে কি বলতে চাইলে,
ট্যাপাসি দিতে হবে, 2 লাখ টাকা দিতে হবে, মোটামুটি মেয়ের পুরো হাতের কানের নাকের যা আছে সব দিতে হবে। দাবি দাবা নেই, তাই এই দাবি দাবা থাকলে তাহলে কি সর্বনাশ ঠিক। হ্যাঁ ভাই আমার, প্রথম মেয়েকে বিবাহ করার জন্য আগে দেখে সম্পদ। রাসূল বলছেন 1500 বছর আগে। নাম্বার 2 তার রূপ দেখে, নাম্বার 3 তার খানদান দেখা হয়, নাম্বার 4 তারপরে জিজ্ঞাসা করে মা নামাজ কালামের তদ্দে পড়া হয়? তখন সবার শেষে নামাজ কালাম পড়া হয়, কোরআন একটু জানো? এই সব প্রশ্ন। রাসূল বলছেন আমি রাসূল এই চারটির মধ্যে তোমাদেরকে আদেশ দিচ্ছি, ফাজফার বিজাতি দ্বীনি তারিবাত ইয়াদা। দিনদারি একটি রমণী যদি বাড়িতে তুলতে পারো, এই দুনিয়া তোমার জন্য জান্নাতে রূপান্তরিত হবে, যদি বলা যাবে। দিনদার একটা রমণী তোমার জীবনের জীবন সঙ্গিনী বানিয়ে, তাহলে টার্নিং পয়েন্ট এই বিয়েটা। কেন জীবন এটা ভাববেন না কলা গাছে কোনোদিন আপেল তৈরি হয়, কোনোদিন ভাববেন না বাঁশ গাছে লিচু তৈরি হয়, কোনোদিন হবে না। একটা সতী নারী যদি নিজের জীবনের স্ত্রী না বানাতে পারে, তার গর্ভ থেকে বিরাট নেককার সন্তান আসবে, এটা কোনোদিন আশা করা যায় না। রব্বুল আলামিন পারা নাম্বার 19 পৃষ্ঠা নাম্বার 5 সূরার নাম সূরা ফুরকানে আল্লাহ বলছেন, আমি আমার কোরআনে বলেছি বিবাহের জন্য অগ্রিম পরিকল্পনা হবে। মন হলো বিয়ে করবে তা নয়, তোমাদের বিয়ের আগে এই দোয়াটা বারবার পড়বে। ইবাদুর রহমান অনেকগুলো গুণ আল্লাহ এখানে বলেছেন, তার মধ্যে একটা গুণ হলো তারা আল্লাহর কাছে দোয়া চেয়েছে, বলবে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়া আমার আল্লাহ আমাকে এমন একটা স্ত্রী দাও, ওগো আল্লাহ আমার এমন সন্তান সন্ততি দাও, আমি যেন তাদেরকে দেখে আমার চোখ জুড়িয়ে যায়, আমার চোখটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ এমন একটা ফ্যামিলি মেম্বার আমি যেন হতে পারি, আমার অধীনে যেন কোনো গুনাহগার না থাকে, আমার গোটা পরিবার যেন মুত্তাকি হয়। আল্লাহ মুত্তাকিদের রাহবার আল্লাহ আমাকে তুমি বানিয়ে দিও, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিয়ের আগে পরিকল্পনা, এরপর বিয়ে হলো, হওয়ার পর স্বামী স্ত্রী উভয় আল্লাহর কাছে দোয়া করবে। কি দোয়া? পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা আলে ইমরান। কোরআন কত মজাদার, কোরআন কত সুন্দর আমাদেরকে রাস্তা বলে দেয়। দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা তাকিয়ে দেখো না, ওই কোরআন খুলে দেখো না, আমি আল্লাহ তোমাদেরকে নসিহত করে বলে দিলাম। ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তিনি যখন গর্ভবতী হয়ে উঠলেন, আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আর বলে, গো আল্লাহ আমার গর্ভের মধ্যে যেটা আছে আমি তোমার জন্য ফি সাবিলিল্লাহ ওয়াফ করে দিলাম আল্লাহ, এটা তোমার জন্য আমি দান করে দিলাম আল্লাহ, আযাদ করে দিলাম। আমার গর্ভের বাচ্চা তোমার যেন ইসলামের বড় খেদমতগার হতে পারে, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন মা ভেবেছিল ছেলে জন্ম নেবে, ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে। কোরআন বলছে যখন প্রসব করলেন তো কি হলো? কোরআন বলছে ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার আগে তার আম্মা জান আল্লাহর কাছে হাত তুলে বলছো, গো আল্লাহ আমার তো ছেলের জায়গায় হয়েছে মেয়ে, আমি করবটা কি আল্লাহ? আল্লাহ বলছে আমি খুব ভালো জানি তোমার কি হয়েছে, তবে যে মেয়েটা দিয়েছি তুমি তো অসন্তুষ্ট হয়ো না, ও মেয়ে ছেলের যে অনেক কল্যাণকর। আমি আল্লাহর নাম রেখেছি সাম্মাইতুহা মারইয়াম, আমি আল্লাহ নাম রেখেছি মারইয়াম, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা, আর আমি আল্লাহ ওকে ওর খানদানকে শয়তানের চক্রান্ত থেকে আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলা যাবে। মা দোয়া করলেন, আল্লাহ তার দোয়া শুনে নিলেন এবং বললেন তোমার মেয়ের নাম দুনিয়ার ওলামারা কি আমি আল্লাহ রেখেছি। আল্লাহ নিজের নাম রাখলেন মারইয়াম। এখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নেওয়ার কিছুদিন পরেই আব্বা জান দুনিয়া থেকে চলে গেলেন, বাপ হারা হয়ে গেলেন। কে লালন পালন করবে? আল্লাহর কাছে কথা দেওয়া তাকে দ্বীনের খেদমতগার বানাতে হবে। চলে গেলেন মারইয়ামের খালু জাকারিয়া, তিনি একজন আল্লাহর নবী, তার কাছে গিয়ে
মারিয়াম আলাইহিস সালাতু আম্মা বলছেন, দেখো না ভাই, তোমার মেয়েটা তো বাপ হারা, তুমি একটু লালন পালন করবে। কারণ জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের ইমাম। এখন জানেন ইমামদের উপরে খুব রাগ মুসল্লির। মসলা হলো ইমামদের উপরে মনে যদি রাগ রেখে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলো, নামাজ হবে না। আগে কলিজা পরিষ্কার করুক, তারপর ইক্তাদাইতু বলুক, কারণ নামাজ কবুল হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজস্ব মসজিদের কটার আছে, যাকে আরবিতে মেহরাব বলে। এখন উনি জানেন ইমামদের তো হাজার দোষ, এখন এই মেয়েটা যদি আমার ঘরে রাখি আর বিভিন্ন কাজকর্ম আমি করি, বিশেষ করে ফার্নিচারের কাজ করতেন, তো আমি বিভিন্ন কাজকর্মে যাই, এখন মেয়েটাকে ছেড়ে গেলে লোক বলবে তোমার ঘরের মেয়ে আমার বাড়ি এসেছিল, এই করেছে ওই করেছে। তুমি আতঙ্কিত হয়ে মেয়েটাকে ঘরের মধ্যে তালা মেরে যেতে। কোরআন বলছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্ধ্যাবেলা বাড়ি এসে ঘরের দরজা খুলতেন, ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখতেন মারইয়ামের চতুর্দিকে ফল ফ্রুট পড়ে আছে, অসময়ের ফল চতুর্দিকে পড়ে আছে। জিজ্ঞাসা করতেন, ওরে মারিয়াম, আমার ঘরে এত ফল ফ্রুট কোথা থেকে এলো? মারিয়াম বলতেন, ও খালুজি, এত ফল ফ্রুট দুনিয়ার কেউ দিয়ে যায়নি, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো সব আল্লাহর কাছ থেকে আমার কাছে পাঠানো হয়েছে। কেন? তিনি হলেন বেহিসাব রিজিক প্রদানকারী। জোরে বলা যাবে না? বন্ধ ঘরে আল্লাহ যদি রিজিক পাঠাতে পারে। জাকারিয়ার মনে হলো, তাই তো আমি তো বুড়ো হয়ে গেছি, আমার স্ত্রীটাও বন্ধা, মারিয়াম ঘরের মধ্যে রেখে গেলে আল্লাহ যদি খাদ্য পাঠায়, তো আমার বন্ধা স্ত্রীর গর্ভে ওই আল্লাহ সন্তান দিতে পারে না পারে? জাকারিয়ার মনে আশার আলো জেগে উঠল। আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া চাইলেন। কোরআন বলছে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ও জাকারিয়া, শুনে নাও, তুমি যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বললো, গো আল্লাহ, আমাকে একটা নেক সন্তান দাও, আমি আল্লাহ তোমার ডাক শুনে নিলাম। তোমার স্ত্রী বন্ধা হতে পারে, তুমি ভরসা দুনিয়ার কারোর উপরে করোনি, তুমি ভরসা করেছো আমি ক্ষমতাবান, আমি আল্লাহ আমার কাছে, আমি আল্লাহ তোমার ডাক শুনে নিলাম। সুসংবাদ দিয়ে বললাম, তোমার একটা ছেলে হবে বন্ধা স্ত্রীর গর্ভে, নাম হবে ইয়াহইয়া। ও নামটা আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলা যাবে? তাহলে কোরআন কি বলছে? স্ত্রীর গর্ভে বাচ্চা থাকাকালীন মা দোয়া করলে মারিয়াম জন্ম নেবে, আর স্বামী যদি দোয়া করে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নেবে। জোরে বলা যাবে? কোরআন ঘটনা বলে না, কোরআন আমাদের রাস্তা বলে। তাহলে আমি যদি নতুন বিবাহ করি, আমার দায়িত্ব কি? আমার স্ত্রী সারাদিন মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইলে বই দেখবে না, এলসিডি তে পিকচার আর সিনেমা দেখবে না, নাচ দেখবে না, আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কাছে দোয়া চাইবে নেক সন্তানের। আর আমি বাপ সারাদিন জুয়া খেলবো না, লটারির আড্ডায় বসবো না, ফাংশনে যাব না, ক্লাবে গিয়ে টাস ফিরবো না, আমি বাপ আল্লাহর কাছে দোয়া করব। মেয়ে হলে মারিয়ামের মতো হবে, ছেলে হলে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৎ সন্তান জন্ম নেবে। যদি বলা যায়, আজকে বাপ মার বড় অভাব, আজকে বাপ মামার সমাজে অভাব বলে আমাদের খানদানের নেক সন্তান জন্ম নিচ্ছে না। মসজিদ ভরবে কারা? ইমাম সাহেবদের দোষ না, খানকা ভরবে কারা? পীর সাহেবের দোষ না, জলসা ভরবে কারা? বক্তাদের দোষ না। এই প্রোডাক্ট মেড ইন চায়না যদি হয় কোনো গ্যারান্টি নেই, মেড ইন স্যামসাং যদি হয়, নোকিয়া যদি হয়, এলজি যদি হয়, তো তার গ্যারান্টি থাকে। তো আমাদের এখন মা বাবা হয়েছে মেড ইন চায়না, সিনেমা দেখা পেট, অসৎ পথে চলা পেট, বাপ লটারি কাটা হাত, তো তাদের এই মেড ইন চায়নার প্রোডাক্ট মসজিদ ভরিয়ে তুলবে আশা করা যায়? আদর্শ বাপ মার বড় অভাব। আমরা আবার আদর্শ বাপ মা হতে পারি। আমাবস্যা এসেছে, এটা ভাববেন না আমাবস্যা এসেছে মানে নিরাশ হয়ে যেতে হবে না। এর আগে ফেরাউনের আমাবস্যা ছিল, কিন্তু মুসা নবীর পূর্ণিমা পৃথিবী দেখেছে। যদি বলা যাবে,
নমরুদের অমাবস্যা ছিল, ইব্রাহিম নবীর পূর্ণিমা। পৃথিবীর মানুষ দেখেছে যদি বলা যাবে। আবু জেহেল আবু লাহাবের অমাবস্যা ছিল, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণিমা। পৃথিবীর মানুষ দেখেছে যদি বলা যাবে। কুরআন আল্লাহ বলছেন সূরা নাম্বার 15 পৃষ্ঠা নম্বর 9 সূরার নাম সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বললেন কুল জাআল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তোমরা যদি আবার সত্যের আগমন ঘটানোর চেষ্টা করো, বাতিল মুখ ফিরিয়ে দৌড়াবে, ও বাতিল কোনোদিন সমাজে টিকে থাকবে না। এই হক টানার জন্য চেষ্টা করতে হবে। ইমাম সাহেব মসজিদের মেম্বার থেকে চেষ্টা করবে, আর আমরা বাপ মা বাড়ি থেকে চেষ্টা করব। রাসূল কারীমের সহিহ হাদিস, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকই দায়িত্বশীল। বক্তাদের একা দায়িত্ব না, উলামাদের একা দায়িত্ব না, নবী সাহেবদের একা দায়িত্ব না, ইমামদের একা দায়িত্ব না, এটা তোমাদের প্রত্যেকের দায়িত্ব। প্রত্যেকেই মিলে ভাববে একটা আদর্শ সমাজ গঠন করতে হবে ইনশাআল্লাহ। এখন বর্তমান সময়ে মুসলমান মার খাচ্ছে বটে, তবে নিরাশ হতে হবে না। কোরআনের রশি তোমরা যদি আবার মজবুত করে ধারণ করো, আবার নবীর তরিকা যদি আবার মজবুত করে ধারণ করো, আমি আল্লাহ আবার পূর্ণিমার চাঁদ এ জাতির জন্য আবার তুলে দেখিয়ে দেব। একটু জোরে জোরে বলা যায়। দুঃখতে খাই আজ আমাদের সমাজ শিরকে ডুবে আছে, আমার সমাজ অসৎ পথে নিমজ্জিত হয়ে আছে, আর আমরা গদির লড়াই করছি। কে কোন গদি দখল করতে পারে? গদির লড়াই, মানসাবের লড়াই, ইজ্জতের লড়াই, মসজিদ ভাগ, খানকা ভাগ, ঈদগাহ ভাগ। পরিতাপ, আফসোস, আমার রাসূল ভাঙতে আসেননি, আমার রাসূল জুড়তে এসেছিলেন। এরে বলবেন আমার রাসূল ডিভাইড করতে আসেননি, আমার রাসূল ঐক্যতার বাঁধনে জাতিকে বাঁধতে এসেছিলেন। যদি বলা যায়। আমার কাছে সময় নেই।